মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। রেডি হয়ে গেছি আমি, তবে আজকে আমি অফিসে যাচ্ছি না। আজকে আমাদের অ্যাপার্টমেন্টে পুজো আছে, নারায়ণ পুজো দেওয়া হবে ছাদে। কিন্তু এখন যেহেতু সকালবেলা প্রচণ্ড রোদ, সেদিন প্রিয়াঙ্কার ঘরে সব কিছু রেডি করা হচ্ছে। একবারে সব কিছু রেডি হয়ে গেলে তারপর সব কিছু নিয়ে আমরা ছাদে চলে যাব। তো এখন সেখানেই যাচ্ছি আমি, ঘরের কাজ সেরে পুজো স্নান করেই যাচ্ছি। পুজোটা দিইনি, এসে মাঝখানে একবার এসে পুজোটা দিয়ে তারপরে আবার গোপালকে নিয়ে যাব। আগে যাই ওখানে কী কী কাজ বাকি আছে দেখি, আর টুকটাক একটু যদি ওদেরকে হেল্প করা যায় সেটুকু করে নিই। একদিকে ভালোই হয়েছে, আজকের দিনটা আমার ছুটি পড়েছে। ছুটি না পড়লে তো আর এতটা সময় ধরে পুজোর মধ্যে থাকা যায় না, কারণ তাড়াহুড়ো থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই হয়তো আমি কিছুক্ষণ সময় এখানে থেকে আবার চলে যেতাম ডিউটির জন্য, আর ফিরতে ফিরতে তো সেই অনেকটাই রাত হয়ে যায় এখন। আর বাড়ির কোনো কাজই করতে পারি না, তার পুজো বা অন্য কোনো অনুষ্ঠান তো থাকাটা সম্ভবই একদম হয় না। আমরা হয়েছে সবার সাথে বেশ অনেকটা সময় আনন্দ করতে পারছি। আর এদিকেই প্রিয়াঙ্কা লেগে পড়েছে রান্নার দিকে। আমাদের তো পুজোতে আমরা যা কিছু আয়োজন করছি সব ফল দিয়েই করছি, কিন্তু যারা পুজোর আয়োজন করছি তাদের তো দুপুরে খেতে হবে। তো সেই জন্য প্রিয়াঙ্কা সব কিছু মিলিয়ে আমাদের সবার জন্য রান্না করতে অলরেডি বসিয়ে দিয়েছে। ও পুরো এই পার্টটাতেই রয়েছে, আর এমনিতেও খুব ভালো রান্নাও করতে পারে, সেই জন্য ওই দায়িত্বটাও পুরোপুরি ওই নিয়ে নিয়েছে। আর এই যে আমাদের গোছানো পর্ব অলমোস্ট শেষের দিকে, এবারে নিয়ে সব ছাদে যেতে হবে। হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, ছাদেই হচ্ছে আমাদের পুজোটা, কারণ যেহেতু আমরা ফ্ল্যাটে সবার তরফ থেকেই পুজোটা হচ্ছে, কারণ ইন্ডিভিজুয়াল নয়, সেজন্য ছাদের মধ্যেই করা হচ্ছে। আর এদিকে তো প্রচণ্ডই গরম এখন, কিন্তু কিছুই করার নেই, ছাদে তো করতেই হবে, কারণ এছাড়া আমাদের আর পাশে সেরকম কোনো জায়গাও নেই। ছাদেতেই একমাত্র আমাদের সব কিছু মিলিয়ে বসে অনেকটা জায়গা নিয়ে পুজো করা সম্ভব। যাই হোক, একটা দিন একটু রোদ গরম সহ্য করে একটুখানি কষ্ট করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর এমনিতেও ঠাকুরমশাই বলেছেন একটা ভালো সময়ের ব্যাপার থাকে, সেটা এই সময়টাই ভালো পড়েছে, সেই জন্য এই সময় পুজো দেওয়াটাই আমরা ঠিক করলাম। আর সবাই মিলে একটু আনন্দ করতে করতে হয়তো গরমটা অত বেশি লাগবেও না। এই যে ছাদের মধ্যে মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসছেন, উনিও ওনার কাজ শুরু করে দিয়েছেন সব কিছু। আর আমরাও সব নিয়ে চলে এসেছি, সবাই মিলে করেছি, সেজন্য আর অতটা বেশি কষ্ট হয়নি। ঠাকুরমশাই পুজো দিতেও শুরু করে দিয়েছেন। আর কয়েকদিনের মধ্যেই তো আমাদের অশোকনগরের বাড়িতেও পুজো আছে। তো এই পুজোটার পরপরই আমাদের আবার ওই বাড়ির পুজোতেও সব কিছু দৌড়জোড় শুরু হয়ে যাবে। আর এখন তো আমি অনেকদিন অশোকনগর যেতেও পারি না, তবে এর মধ্যে আমার আর যাওয়ার কোনো প্ল্যানও নেই, কারণ আমার একদমই ছুটি নেই। ছুটি পেতে পেতে আবার সেই পুজোর দিনকেই পাবো, সেদিনকেই একেবারে অশোকনগর যাব। বেশ অনেকগুলো দিন হয়ে গেছে আমি অশোকনগরে যাই না। আমার অনেকদিন ধরে যেতে ইচ্ছেও করছিল, কিন্তু কিছু আর করার নেই। সব কিছু মিলিয়ে মিশিয়ে তো চলতে হবে, ছুটি নিলেও তো চলবে না আবার। আর এই যে আমাদের পুজো মোটামুটি অনেকটাই শেষের দিকে চলে এসছে, আর আমাদের তো আজকে বেশ ভালো করে যজ্ঞ করেই পুজোটা করা হবে, সেই জন্য বেশ কিছুটা সময়ও লাগবে আজকে আমাদের। ভালোই হয়েছে, পুরো দিনটা আজ পুজোর মধ্যে কাটানো যায়। এমনিতে তো তোমরা সবাই জানোই আমি পুজো করতে বা পুজোতে সমস্ত কিছু পার্টিসিপেট করতে আমার ভীষণই ভালো লাগে, এই ব্যাপারটা আমার সব থেকে বেশি পছন্দের। তো সেরকমই এইভাবে দিন কাটাতে আমার আজকে বেশ ভালোই লাগছে। এই দেখো ঠাকুরমশাই অলরেডি তার হোম করার জন্য সব কিছু গুছিয়ে নিতে শুরু করে দিয়েছেন। ছাদের মধ্যে তো বেশ উঁচু জায়গাতে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এতই হাওয়া দিচ্ছে না, পুরো সব কিছু দেখো এখানে পুরো রাখা যাচ্ছে না, যেন উড়ে যাচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের পুজোটা খুব সুন্দর করেই আজকে হয়েছে। অনেক দিন ধরে অপেক্ষা ছিল এই পুজোটা করার জন্য, সবাই মিলে অনেক দিন ধরে বলছিলামও, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। সব কিছু সময় করে করাটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, সব কিছু সময় করে যে এত সুন্দর করে পুজোটা হয়েছে, সেটাতেই একটা মনটা ভরে গেছে। এদিকে আমাদের পুজো প্রায় মোটামুটি শেষের দিকে, আর এই হোমটা হয়ে গেলেই পুজো আমাদের সম্পন্ন হবে এবারের মতন। খুব ভালো একটা সুন্দর পুজো কাটালাম। এর আগে তো সরস্বতী পুজোও হয়েছিল আমাদের এই ছাদের মধ্যে, যদিও তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেজন্য খুব একটা বেশি কষ্ট হয়নি। আজকের দিনটা প্রচণ্ডই গরম, তবুও কষ্ট হলেও যেন সবাই মিলেমিশে এক জায়গাতে থাকা, আনন্দ করা, গল্প করা, এতেই যেন আরও বেশি গরম আর যেন লাগছে না। সবটা মিলিয়ে মিশে বেশ ভালো সুন্দর একটা দিন কাটালাম। আগে আমার ঘরেও আমি নারায়ণ পুজো প্রত্যেক বছরই করতাম, কিন্তু এখন যেন আর কিছুতেই সময় করে উঠতে পারি না কোনো কিছুর জন্য। আর এই দেখো প্রিয়াঙ্কার অলরেডি রান্না প্রায় শেষের দিকে, সব রান্নাও সুন্দর করে ফেলেছে, খিচুড়িও বসিয়ে দিয়েছে। আর তার আগে তো তোমাদের দেখালাম তরকারিটাও হয়ে গেছে ওর, পুরো সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এত রান্না ও একা একা করেছে, আসলে রান্নাটা ভীষণই ভালো করে।
আর সেই জন্য এই পার্টটা মোটামুটি ওর দিকেই থাকে। এই ব্যাপারটা আমি আবার একেবারেই পারি না। আমার কাছে রান্না করাটা একটা বিশাল বড় একটা কঠিন কাজের মধ্যে পড়ে, কারণ আমার খুব একটা বেশি তো রান্না সবসময় করতে হয় না, একা থাকি, সেই জন্য না করে করে আর অভ্যেসটাই পুরো যেন অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, প্রিয়াঙ্কা সব কিছু হয়ে গেছে করা, এবার আমরা সব কিছু ছাদের থেকে নামিয়ে নিয়ে আসব। সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়েছি। পুজোর সব কিছু সারাও হয়ে গেছে, ছাদ থেকে আমরা সব নামিয়ে নিয়েও চলে এসেছি, আর সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা খেতে বসে পড়েছি। পুজোর পরে খিচুড়ি খাওয়ার জন্য একটা আলাদাই আনন্দ থাকে, আর সেই আনন্দটা উপভোগ করতে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। কি সুন্দর করে সবাই মিলে খাবার গুছিয়ে নিয়ে একেবারে বসে পড়েছি দেখো। আরে হ্যাঁ, তোমাদেরকে তো জানানোই হয়নি, আমি একটা ছোট্ট বিজনেস শুরু করেছি, যদিও ঘরে, কিন্তু ওটাই শুরু করেছি নতুন করে। আমি এখন ঘরে অনেক কুর্তি রাখছি, সব ধরনের কুর্তি তোমরা পেয়ে যাবে, কটন থেকে শুরু করে পার্টি ওয়্যার সব কিছু আমি রেখে দিচ্ছি। তো তোমাদের যদি এরকম কোনো কিছু দরকার হয় অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আমি আমার ফোন নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সারা দিন রোদের মধ্যে সেই ছাদে বারবার করে ওঠা নামা করা, তারপরে তো এতটা গরমের মধ্যে বসেও ছিলাম অনেকক্ষণ সময় ছাদে, সেসব করে শরীরটা ভীষণ খারাপ লেগেছে। তারপর দুপুরে খেতে খেতেও তো সেই দুপুরের খাওয়া হয়নি, প্রায় বিকেলই হয়ে গেছে বলতে গেলে। তো সেই খেয়ে এসে একদম ঘুমিয়ে পড়েছি, বেশ অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছি, না শরীরটা এত খারাপ লাগছিল। এখন উঠে আমি সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে এবার একটু বসেছি, টিভি দেখবো। এবার একটুখানি ওই দেখে একটুখানি বই পড়ে আর ল্যাপটপটা নিয়ে বসবো, এইসব করে সময় কাটিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।